হরে কৃষ্ণা। আপনাদের সবাইকে আমার এই কৃষ্ণভক্ত মৃন্ময় চ্যানেলে স্বাগতম। আজ আমরা জানব একাদশীর মধ্যে অন্যতম শক্তিশালী ও পূর্ণ প্রভাবশালী অজা একাদশী ব্রত, এর মাহাত্ম্য, কাহিনী, আচরণবিধি ও উপকারিতা নিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দারুণ একটি গল্প ও গুরুত্বপূর্ণ টিপস থাকছে, ধৈর্য ধরে শুনুন, আশা করি ভালো লাগবে। অজা একাদশী কি? হিন্দু ধর্মে প্রতি মাসে দুটি একাদশী পালিত হয়, একটি কৃষ্ণপক্ষে, একটি শুক্লপক্ষে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে বলা হয় অজা একাদশী। শাস্ত্রে বলা হয় এটি এক বিশেষ দিন যখন ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে একবার উপবাস করলে অসংখ্য জন্মের পাপ নাশ হয়। অজা অর্থাৎ অজাত পাপের বিনাশ, মানে এই উপবাস করলে অনেক পাপ বিনাশ হয়। অজা একাদশীর মাহাত্ম্য ও গুরুত্ব। অজা একাদশীর নাম শুনলেই পাপ নাশ হয়। বৈবর্ত পুরাণে বলা হয়েছে অজা একাদশীর নাম শুনলেই পাপ নাশ হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে রোগ, দুঃখ, কষ্ট দূর হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বিষ্ণু লোকের আশীর্বাদ পাওয়া যায়। এই একাদশীর উপবাস করলে রাক্ষস, ভূত, প্রেত যোনি থেকে মুক্তি মেলে, পুনর্জন্মের পাপ ভস্মীভূত হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। এই উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল অর্থাৎ বিরল পুণ্য লাভের সুযোগ। বিশেষত যারা এদিন ব্রত রেখে সত্য, শুদ্ধতা ও দান করেন তাদের জীবনে অশেষ সুফল থাকে। অজা একাদশীর পেছনে গল্প। একসময় অযোধ্যার মহারাজ হরিশ্চন্দ্র সত্যপরায়ণতার জন্য খ্যাত ছিলেন, কিন্তু ঋষি বিশ্বামিত্রের কারণে তিনি নিজের রাজ্য, ধন, এমনকি স্ত্রী ও পুত্রকেও হারালেন। তিনি শ্মশানে দারোয়ান হিসেবে কাজ করতেন, চরম দুঃখ ভোগ করতেন। একদিন গৌতম ঋষি তাকে অজা একাদশী উপবাস করার উপদেশ দেন। রাজা উপবাস করলেন, শ্রদ্ধা ভরে ভগবান বিষ্ণুকে পূজা করলেন। ফলশ্রুতিতে তার পাপ ক্ষয় হলো, পরিবার ফিরে পেলেন, দেবতারা তার উপর প্রসন্ন হলেন। এই ঘটনা থেকে জানা যায় একটি একাদশীও কিভাবে জীবন বদলে দিতে পারে। এই গল্প থেকে শিক্ষা: শুদ্ধ মন ও নিষ্ঠা থাকলে একাদশী পালন জীবনে পাপ বিনাশ, দুঃখ হরণ এবং উন্নতি আনে। একাদশী পালনের পদ্ধতি: একাদশীর আগের দিন রাতে শুদ্ধ আচারে থাকতে হবে। সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন। একাদশীর দিন অন্নগ্রহণ নয়, ফলাহার, দুধ বা নির্জলা থাকতে পারেন। ভগবানের নাম স্মরণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং কীর্তন করুন। দ্বাদশী তিথি অপরাহ্নে উপবাস ভঙ্গ করতে হবে। ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজ অন্ন গ্রহণ করুন। দান ধ্যান বিশাল ফলদায়ক। অজা একাদশীর উপকারিতা: জন্ম জন্মান্তরের পাপ ধ্বংস হয়, অকাল মৃত্যু, ভূত প্রেতজনি থেকে মুক্তি পাওয়া যায়, ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়, মানসিক শান্তি ও সংযমের শিক্ষা পাওয়া, সংসার জীবনে সুখ দুঃখ নাশ ও ফলপ্রাপ্তি। আকর্ষণীয় তথ্য: এই ব্রত শুধু ধর্মীয় নয়, মানসিক ও শারীরিক উন্নতিতেও সহায়ক। শাস্ত্রে বলা আছে নিষ্ঠা ও বিশ্বাসে পালন করলে মনে সদা বিষ্ণু নামের জপ রাখুন। পরিবারের সবাই মিলে ব্রত পালন করলে একাত্মতার শক্তি বাড়ে। তো বন্ধুরা, আজকে জানালাম অজা একাদশীর মাহাত্ম্য ও গুরুত্ব, পালনের নিয়ম, গল্প, উপকারিতা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ।